তোমাদের সবার জন্য বড় খুশির খবর, পশ্চিমবঙ্গে কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু চালু হয়ে গেছে এবং সবার নাম অনলাইনে ওঠা কিন্তু শুরু হয়ে গেছে। যারা যারা কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডের ফর্মটা জমা করেছিলেন তাদের নাম অনলাইনে ওঠা শুরু হয়ে গেছে। তো সেক্ষেত্রে আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে বর্তমানে আপনার আধার নাম্বার বসিয়ে কীভাবে চেক করবেন যে আপনার ফ্যামিলির সমস্ত মেম্বারের নামটা অনলাইনে উঠেছে কিনা কীভাবে চেক করবেন, এবং সঙ্গে যেই সব সদস্যের ইকেওয়াইসি কমপ্লিট নেই আপনি ইকেওয়াইসি অনলাইনে কীভাবে কমপ্লিট করবেন সেটা দেখিয়ে দেবো। এবং ইকেওয়াইসি কমপ্লিট করার পর সবার আয়ুষ্মান কার্ড কীভাবে ডাউনলোড করবেন সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কিন্তু আপনি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন। এই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে প্রোভাইড করে দিয়েছি। সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসার পর লগ ইন অ্যাজ বেনিফিশিয়ারি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ক্যাপচারা বসিয়ে এখানে মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। এখানে কার মোবাইল নাম্বার বসাবেন, আপনার মোবাইল নাম্বারটা যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তবে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এবার স্কিম এখানে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর স্টেট এখান থেকে ওয়েস্ট বেঙ্গল এখান থেকে আপনি সিলেক্ট করবেন। এখন ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করলে আর কোনো রকম এরর কিন্তু দেখাচ্ছে না। তারপর আপনি কী করবেন, এখানে সাব স্কিম এটা কিন্তু প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ডিস্ট্রিক্ট এখান থেকে ডিস্ট্রিক্টটা আপনি সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর এবার সার্চ বাই এই অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনি ফ্যামিলি আইডি, রেশন কার্ড, আধার কার্ড নাম্বার বসিয়ে আপনি সার্চ কিন্তু করতে পারেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে আধার নাম্বার আমি সিলেক্ট করে নিচ্ছি। আধার নাম্বার সিলেক্ট করে নেওয়ার পর পরিবারের যে কারুর আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। যে কারুর আধার নাম্বার বসিয়ে দিলেও আপনার পরিবারের সমস্ত মেম্বারের ডিটেলস কিন্তু শো হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি আধার নাম্বার বসাবেন, ক্যাপচার বসিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে পরিবারের পুরো লিস্ট, সদস্যের লিস্ট কিন্তু আপনার সামনে এইভাবে কিন্তু শো হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে পরিবারের কতজন সদস্যের এখানে নাম রয়েছে, তারপরে লিস্ট হয়ে গেল। এখানে কতজন মেম্বার রয়েছে এবং তার বর্তমানে কোন রেশন কার্ড রয়েছে এবং তার বাবার নাম বা হাজব্যান্ডের নাম কিন্তু এখানে শো হয়ে গেছে, এবং রিলেশান এখান থেকে শো হয়ে গেছে, এবং বর্তমানে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কার্ডের সঙ্গে সেই মোবাইল নাম্বারগুলি শো হয়ে গেছে, এবং কার্ডটা বর্তমানে ভেরিফাইড রয়েছে কিনা এখান থেকে আপনি খুব সহজে চেক করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কার্ডগুলি ভেরিফাই রয়েছে এবং এখানে কার্ড স্ট্যাটাস এখান থেকে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এবার দেখবেন যে যাদের কিন্তু ইকেওয়াইসি স্ট্যাটাস বর্তমানে ভেরিফাইড রয়েছে তাদের ঠিকঠাক রয়েছে, কিন্তু যদি আপনার ইকেওয়াইসি স্ট্যাটাস বর্তমানে আইডেন্টিফাইড দেখায় অথবা কোনো কারণে অন্য কোনো ইরোর দেখায়, নট ভেরিফাই দেখায়, সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে পাশে দেখবেন একটি অ্যাকশান বাটন দেওয়া রয়েছে ইকেওয়াইসি বলে, এই অপশানে ক্লিক করবেন। যেই মেম্বারে কিন্তু ইকেওয়াইসিটা কমপ্লিট নেই সেই মেম্বারের পাশে দেখবেন একটি ইকেওয়াইসি বলে বাটন রয়েছে, এই অপশানে ক্লিক করে আপনাকে ইকেওয়াইসিটা কমপ্লিট কিন্তু করতে হবে। তো সেই জন্য এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তবে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং সেই মেম্বারের এখানে আধার কার্ডের নাম্বারটা শো হয়ে যাবে। এরপর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর কনসার্ন এখানে নিচে আসবেন। নিচে আসার পর এখানে টিকচিহ্ন মারবেন। টিকচিহ্ন মেরে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে অ্যালাও অপশানে ক্লিক করবেন। এই অ্যালাও অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তবে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে আধার ওটিপি এখান থেকে সিলেক্ট করবেন। অথেন্টিকেশান মুড আধার ওটিপি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসাবেন এবং বেনিফিশিয়ারি যেটা প্রথম আপনি মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই দুটো ওটিপি বসিয়ে এখানে অথেন্টিকেট অপশানে ক্লিক করবেন। এরপর কিন্তু নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন যে ইকেওয়াইসি পেজ খুলে গেল। এবার আধার ওটিপি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে আধার নাম্বারটা শো হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এখানে ভেরিফাই বাটন দেখতে পাচ্ছেন, এই ভেরিফাই বাটনে আপনি ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন একটু ওয়েট করবেন, তারপরে কনসার্ন পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপর নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে নিচে আসার পর এখানে ঠিকচিহ্ন মারবেন। ঠিকচিহ্ন মেরে দেওয়ার পর তারপরে অ্যালাও বাটনে ক্লিক করবেন। অ্যালাও বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে এইভাবে লোডিং হবে, একটু ওয়েট করবেন।
তারপর দেখতে পাচ্ছেন এখানে পুনরায় কিন্তু আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে এবং বেনিফিশিয়ারি যে মোবাইল নাম্বার যেটা আপনি প্রথমে দিয়েছিলেন বেনিফিশিয়ারি মোবাইল নাম্বারটা সেই মোবাইলে ওটিপি যাবে। এই দুটো ওটিপি পুনরায় কিন্তু বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু যে ইকেওয়াইসির যে পেজ কিন্তু খুলে গেল। এবার আপনি কী করবেন, প্রথম এখানে ফটোটা এখানে আপলোড করবেন, যার কেওয়াইসি করছেন তার ফটোটা তুলবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাচিং স্কোর কিন্তু এখানে 75 রয়েছে, কিন্তু 80-র নিচে রয়েছে, সেই জন্য কিন্তু ইকেওয়াইসি করতে বলছে। এবার ইকেওয়াইসি করার জন্য আপনি কী করবেন, একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে সমস্ত ডিটেলসটা আপনার সামনে শো হয়ে গেছে। প্রথমে আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার বসে ভেরিফাই করবেন এবং এখানে ডেট অফ বার্থ, তারপরে এখানে রিলেশন, তারপরে এখানে পিনকোড, তারপরে ডিস্ট্রিক্ট, এগুলো সমস্ত ডিটেলস কিন্তু একে একে সঠিকভাবে বসিয়ে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার ইকেওয়াইসিটা সাকসেসফুলভাবে কমপ্লিট কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এবার ইকেওয়াইসি কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে আপনি হোম পেজ চলে আসবেন। হোম পেজ চলে আসার পর যার আপনি ইকেওয়াইসি এখনই কমপ্লিট করলেন সেটা সত্যিকারে বা সঠিকভাবে হয়েছে কিনা সেটা চেক করার জন্য এই যে ইকেওয়াইসি বাটন রয়েছে এই বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে বলা যে ইওর কার্ড ইন প্রসেস, অর্থাৎ প্রসেস অবস্থায় রয়েছে। একটু সময় পর কিন্তু ইকেওয়াইসিটা কমপ্লিট কিন্তু হয়ে যাবে, ভেরিফাইড হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে ইকেওয়াইসি কমপ্লিট করবেন। এবার মেন কথা হলো কার্ডটা আপনি কীভাবে ডাউনলোড করবেন। দেখুন বর্তমানে যেহেতু এখানে দেখতে পাচ্ছেন যে কার্ডের স্ট্যাটাস বর্তমানে কী লেখা রয়েছে, যে স্টেট ভেরিফিকেশান পেন্ডিং লেখা রয়েছে। তো সেই জন্য কিন্তু এখন বর্তমানে কার্ড আপনি ডাউনলোড করতে পারবেন না। যখন কিন্তু স্টেট লেভেল থেকে কার্ডগুলি ভেরিফাইড করে দেওয়া হবে, অ্যাপ্রুভ করে দেওয়া হবে, তখন আপনি খুব সহজেই এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড কার্ড বলে একটা অপশান দেওয়া রয়েছে। এই অপশানে ক্লিক করে আপনি কার্ডগুলি ডাউনলোড কিন্তু করতে পারবেন। কিন্তু এখন যদি আপনি ডাউনলোড কার্ড অপশানে ক্লিক করেন সেক্ষেত্রে দেখবেন যে ক্লিক কিন্তু হবে না। ঠিক আছে, এখানে অনেকগুলো অপশান দেওয়া রয়েছে, যেমন ডাউনলোড কার্ড অপশান দেওয়া রয়েছে, ইকেওয়াইসি অপশান দেওয়া রয়েছে, এখানে লিঙ্ক আধার অপশান দেওয়া রয়েছে, বিভিন্ন রকম অপশান দেওয়া রয়েছে। কিন্তু এখন বর্তমানে কার্ডটি ডাউনলোড করতে পারবেন না। এর কারণ হচ্ছে বর্তমানে কিন্তু যে পেন্ডিং অবস্থা রয়েছে, তো সেই জন্য কিন্তু এখন বর্তমানে কার্ড আপনি ডাউনলোড করতে পারবেন না। যখন স্টেট লেভেল থেকে কার্ডগুলি অ্যাপ্রুভ করে দেওয়া হবে তখন আপনি ডাউনলোড কার্ড অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফ্যামিলি মেম্বারের ডিটেলস শো হয়ে যাবে। এবার সেখানে আপনি খুব সহজে সবার আয়ুষ্মান কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, বোঝা গেল? তো এইভাবে বর্তমানে কিন্তু যে আপনার নামটা অনলাইনে উঠেছে কি না আপনি অবশ্যই চেক করে নেবেন। সবার নাম কিন্তু ওটা শুরু হয়ে গেছে। আপনি আপনার আধার নাম্বার বসিয়ে খুব সহজে চেক করে নেবেন যে আপনার ফ্যামিলির নামটা যে অনলাইনে উঠেছে কি না অবশ্যই একবার চেক করে নেবেন। ঠিক আছে, এবং যেই সব সদস্যের বর্তমানে যে আয়ুষ্মান ভারত কার্ডে যেই সব সদস্যের ইকেওয়াইসি কমপ্লিট নেই সেটা আপনি কমপ্লিট কিন্তু করে নেবেন। তো ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।